ভারতে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে যে শ্রদ্ধার্ঘ্য আজ প্রধানমন্ত্রী জানিয়েছেন সেই এক্স পোস্টের ঝলক। সেখানে রামকৃষ্ণ পরমহংসজি এই শব্দবন্ধের আগে স্বামী শব্দের উল্লেখ। স্বামী রামকৃষ্ণ এক্স পোস্টে এই উল্লেখের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও সরব হয়েছেন। সাল হুগলির কামারপুকুরে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায়ের। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বৃহস্পতিবার তাঁর জন্মতিথিতে এক্স পোস্টে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। উনি যেভাবে আধ্যাত্মিকতা এবং সাধনাকে জীবনের শক্তিরূপে প্রতিষ্ঠা করেছেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ করবে। তাঁর সুবিচার এবং বাণী সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। এই পোস্টে রামকৃষ্ণদেবকে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এর পাল্টা এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, আবারও হতবাক, আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার এক মহান ব্যক্তিত্বের প্রতি তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতাকে আগ্রাসীভাবে দেখিয়েছেন। বৃহস্পতিবার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। তাকে সম্মান জানানোর চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ স্বামী যুক্ত করেছেন, যেখানে শ্রী রামকৃষ্ণকে ঠাকুর হিসেবেই সম্মান জানানো হয়। ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা শারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আধুনিক ভারত গড়ে তোলা বাংলার যুগান্তকারী এইসব ব্যক্তিত্বদের জন্য নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না। নিউজ 18 বাংলা। বারবার বাঙালি অস্মিতায় আঘাত, এই নিয়ে রাজনৈতিক চর্চা তো হচ্ছে। এই প্রশ্নটা উঠছে, বাঙালি বিশিষ্টদের সম্পর্কে বলার সময় কেন বারবার এমন ভুল? স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ না। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। বাংলা ভাষা और साहित्य बहुत ही समृद्ध है। টার্গেট 26, বাংলা জিততে বাংলার মন জিততেই হবে। তৃণমূল বিজেপি দুই দল বাংলা অস্মিতায় শান দিতে মরিয়া। এরই মাঝে একের পর এক বিতর্ক। বারবার বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ। বৃহস্পতিবার এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানান। এই পোস্টেই শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই প্রথম নয়, এর আগেও বাঙালি মনীষীদের নাম নিয়ে বিতর্ক হয়েছে। যেমনটা হয়েছিল গত ডিসেম্বরে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বঙ্কিম দা। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। গত নভেম্বরে বাঙালির গর্ব রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। से आगे बढ़कर तो संतान को बनाना आता था। आज का वो झारखंड में, पहले बिहार में था।
वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এবার স্বামী রামকৃষ্ণতে বিতর্ক। প্রধানমন্ত্রী তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন, নমুনা তিনি রেখেছেন। বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ নাকি। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। গতবারও এই টুইট হয়েছিল। গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, এবার বলছেন, কারণ এবার ভোটটা আছে, ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে। নিউজ 18 বাংলা। সামনে বিধানসভা নির্বাচন, কোমর বেঁধে ভোট প্রচারে তৃণমূল বিজেপি সোশ্যাল মিডিয়ায় তাদের আনঅ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি এছাড়াও তৈরি করেছে 35 মিনিটের ফিল্ম লক্ষ্মী এলো ঘরে। বিজেপি না, তারাও বসে নেই, তারা বের করেছে বই। শাসক শিবিরকে নিশানা করে 30 পাতার এই বইয়ের নাম আধারের কথকতা। সামনেই ভোট, সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার, তৃণমূলের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি। দিল্লি ভেবেছিল বাংলার গণতান্ত্রিক অধিকার পায়ের তলায় পিষে দেবে, নির্বাচন কমিশনকে দালাল বানিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, কিন্তু ওরা ভুলে গিয়েছিল বাংলার অতন্দ্র প্রহরীকে। ভিডিওতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সবই তুলে ধরা হয়েছে। গণতন্ত্র রক্ষার আদালতের লড়াইও প্রমাণ হলো আমাদের দিদি বাংলার রক্ষক। সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ভিডিও, এর পাশাপাশি তৈরি করা হয়েছে ফিল্ম 35 মিনিটের, নাম লক্ষ্মী এলো ঘরে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে এই ফিল্মে, দেখানো হবে বিভিন্ন জায়গায়। মাথার উপর এমন মা মাটি মানুষের সরকার, আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। কেন্দ্রীয় সরকার যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেয় না, তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না। সরকারদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি, বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এই তথ্যচিত্র আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের বাংলার ইলেকটোরেটের ওপর গভীরভাবে রেখাপাত করছে। মানে একটা গভর্নমেন্ট কি করেছে, মুখে বক্তৃতা দেওয়ার থেকে অনেক এফেক্টিভ এই হচ্ছে ভিজুয়াল মাধ্যম, অডিও ভিজুয়াল মাধ্যমে, এবং যে ভাবে তথ্যচিত্রটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয়। বিজেপিও বসে নেই, তারা বই প্রকাশ করেছে, বইয়ের নাম আধারের কথকতা। বাংলা এবং ইংরেজিতে বই, 30 পাতার, জেলায় জেলায় এই বই বিলি করবে বিজেপি। এই বইয়ে নারী নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দলকে নিশানা করা হয়েছে। আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। শুধু তাই নয়, আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনবো, যে আমরা কি করব। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি বা ওনার সরকার কি পারেননি সেটা বলছি না, আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করব। আবির ঘোষাল এবং সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ভোটের আগে খয়রাতি নিয়ে সমালোচনায় সরব সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর এক মামলায় ভোটের আগে খয়রাতি নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তামিলনাড়ুতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ডিএমকে, সেই প্রস্তাব চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল রাজ্যের।
বিদ্যুৎ সংস্থার। নির্বাচন এলেই খয়রাতির ঘোষণা বেশি করে হয়, মামলায় কড়া মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের। দেশের আর্থিক উন্নয়নের পথে বাধা খয়রাতির সংস্কৃতি, কড়া সমালোচনা প্রধান বিচারপতির বেঞ্চে।